আপনি কি জানেন আপনার বাচ্চার ব্রেইনের ৮০ থেকে ৯০% গঠন হয়ে যায় ৫ বছরের আগেই? হ্যাঁ, বিজ্ঞান তাই বলছে। হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড এ বিষয়ে কি জানিয়েছে? জীবনের প্রথম ৩ বছর, এই প্রথম ৩ বছর হলো ব্রেইনের গোল্ডেন পিরিয়ড। কিন্তু সমস্যা হচ্ছে আমরা বাচ্চাদেরকে এই বয়সে শুধু ABCD বা 1 2 3 শেখানো নিয়ে ব্যস্ত, কিন্তু ব্রেইন তৈরি হয় অন্যভাবে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো ১.৫ থেকে ৩ বছর বয়সী বাচ্চাদেরকে কি শেখাবেন, কিভাবে শেখাবেন, কোন ভুলগুলো একদমই করবেন না, এবং জানাবো বেশ কিছু গোল্ডেন হ্যাবিটের কথা, বেশ কিছু অভ্যাসের কথা, যেগুলো বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে দিতে ভীষণভাবে সহায়তা করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি একটি পূর্ণ গাইড পাবেন, অল সাবজেক্টস সহ। প্রথমেই চলুন ছোট্ট করে একটু জানি বেবিদের ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে। ২০১৬ সালের একটি গবেষণায় হার্ভার্ড ইউনিভার্সিটি দেখিয়েছে এই বয়সে প্রতি সেকেন্ডে ১০ লাখ নিউরাল কানেকশন তৈরি হয়। শিশুর ব্রেইন সার্ভ অ্যান্ড রিটার্ন ইন্টারাকশনে সবচেয়ে বাড়ে। আপনি হয়তো এই মুহূর্তে ভাবছেন সার্ভ অ্যান্ড রিটার্ন মানে কি? এটার সহজ করে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। যখন বাচ্চা মা বলে তাকায়, আপনি তাকিয়ে হাসলেন, উত্তর দিলেন, রেসপন্স করলেন, এটাই ব্রেন বিল্ডিং। এশিয়ান পরিবারগুলোতে কি দেখা যায়? দেখা যায় দাদি, নানি, যারা গুরুজনরা রয়েছেন, তারা বাচ্চার সাথে বসে সময় কাটাচ্ছে, গল্প বলছে, ছড়া বলছে। এই যে এইভাবে ইন্টারাকশন করছে, বাচ্চার সাথে গল্প বলছে, কথা বলছে, এটা আসলে নিউরাল নেটওয়ার্ক তৈরি করছে। এই বয়সে বাচ্চাদেরকে কি শেখাতে হবে? প্রথমে আমি যেটা বলবো, ভাষা শেখানো। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য কিন্তু ভাষা শেখানোটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনি এবং আমরা যারা বড়রা রয়েছি, তারা কি করতে পারি? প্রতিদিন ১০০০ শব্দ শুনতে দিন বাচ্চাকে। গবেষণায় দেখা গেছে বেশি কথা শোনা শিশুদের IQ এবং শব্দ ভান্ডার অনেক বেশি থাকে। মাকে বলছি, আপনি কি করবেন? আপনি রান্না করতে করতে বাচ্চাকে বলুন, এটা টমেটো, এটা আলু, এটা তেল। এইভাবে বাচ্চার সাথে কথা বলুন। রান্না করার পাশাপাশি আপনি বাচ্চাকে বললেন, এটা টমেটো, এটা লাল, এটা গাজর, এটা কমলা। বাইরে গেলে বাচ্চাকে বলুন, ওটা গাড়ি, ওটা বাস, ওটা রিক্সা, ওটা বাইসাইকেল। ম্যাজিক যে টিপসটি আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে মানুষের মুখ দেখলে ভাষা দ্রুত শেখে। ২ নম্বর যে বিষয়টি আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে বই পড়ার অভ্যাস। ঘুমের আগে মাত্র ১০ মিনিট বাচ্চাকে ছবির বই দেখান। এশিয়ান, জাপান এবং কোরিয়াতে বাচ্চাদেরকে কিন্তু খুব ছোট বয়সেই হাতে বই দেওয়া হয়। বই দেওয়া হয় তার মানে এই নয় যে বাচ্চাদেরকে একগাদা সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে দেওয়া হয়। মানে একদম ছোট বয়স থেকে বাচ্চাদের হাতে বই তুলে দেওয়া হয়, বইয়ের সাথে ইন্ট্রোডিউস করানো হয়। এরপর আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো, বাচ্চাকে আমরা যা শেখাতে পারি, সেটা হচ্ছে গণিত শেখানো, ম্যাথ রেডিনেস। আপনি হয়তো ভাবছেন কি ব্যাপার, ১.৫ থেকে ৩ বছর বয়সী বাচ্চাদেরকে এই বয়সেই আমি যোগ বিয়োগ প্লাস মাইনাস এগুলো শেখাবো? না, একদম না, যোগ বিয়োগ না। এই বয়সে বাচ্চা শিখবে বড়, ছোট, বেশি, কম, ১ থেকে ১০ পর্যন্ত গোনা। তাই বলে বাচ্চাকে নিয়ে পড়াতে বসে মুখস্থ করাতে বসবেন না। রান্না করে কাজ করতে করতে বাচ্চাকে বলুন, এই যে টমেটোগুলো ১টা, ২টা, ৩টা, এই যে দেখো আলু ছড়ানো রয়েছে, ১টা আলু, ২টা আলু, ৩টা আলু। এইভাবে বাচ্চাকে নিয়ে জাস্ট মজার ছলে ম্যাথ শেখাবেন। গবেষণায় কিন্তু এই বিষয়ে দারুণ একটি ইন্টারেস্টিং ফাইন্ডিংস রয়েছে। গবেষণায় দেখা গেছে যেসব শিশু ছোটবেলায় সংখ্যা নিয়ে খেলেছে, তারাই পরবর্তীতে ম্যাথে আত্মবিশ্বাসী হয়েছে, আত্মবিশ্বাসী হয়। এরপরে যে বিষয়টির কথা বলবো, সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে সৃজনশীলতা এবং ফাইন মোটর স্কিল। বাচ্চাকে রং পেন্সিল দিন, পানি দিয়ে আঁকতে দিন, বালি নিয়ে খেলতে দিন। অনেকে কিন্তু দ্বিমত পোষণ করতে পারে, অনেকেই বলে নোংরা করবে, কিন্তু এই নোংরাই ব্রেন কানেকশন তৈরি করে। এশিয়ান গ্রামে কি দেখা যায়? শিশুরা মাটিতে খেলে, তাদের সেন্সরি ডেভেলপমেন্ট শক্তিশালী হয়। ড্যানিয়েল গোলম্যান বিখ্যাত একজন ব্যক্তি, উনি বলেছেন IQ নয়, EQ বাচ্চার ভবিষ্যৎ নির্ধারণ করে। শিশুকে এটা শেখান, রাগ হলে বলবে আমি রেগে আছি, আমি রেগে গেছি। বাচ্চা কাঁদলে বলুন তুমি কষ্ট পেয়েছো। এই যে ইমোশন নাম দেওয়া, আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি, ইমোশন নাম দেওয়া মানে ব্রেনকে শান্ত করা। আমরা হয়তো অনেক সময় এরকমটা শুনতে পাই, অনেকেই কিন্তু বলে থাকেন ছেলেরা কাঁদে না। এই ভুল কিন্তু আপনি করবেন না, এই মানসিকতাটা আপনার মধ্যে রাখবেন না। এরপর দারুণ একটি বিষয় আপনাদেরকে বলবো, যেটা এই বয়সী বাচ্চাদেরকে শেখানো উচিত। সেটা কি? সেটা হচ্ছে সোশ্যাল স্কিল। খেলনা শেয়ার করা, থ্যাংক ইউ বলা, ধন্যবাদ বলা, দুঃখিত বলা। ছোট একটা নাটক করুন বাড়িতে, বাচ্চাকে নিয়ে খেলতে বসুন, রোল প্লে করুন। বাচ্চাকে বলুন তুমি দোকানদার, আমি ক্রেতা। এই বয়সে বাচ্চার শারীরিক বিকাশের জন্য, শারীরিক উন্নয়নের জন্য আর কি করতে পারেন? বাচ্চা অনেক বেশি দৌড়াবে, লাফাবে, বল ছুড়বে, দৌড়াদৌড়ি করবে। এগুলোতে বাচ্চাকে বেশি করে উৎসাহিত করবেন, বাচ্চাকে উৎসাহ দিবেন। শুধু কিন্তু পড়াশোনা নয়, মুভমেন্টই কিন্তু ব্রেন জাগায়।
5টি বড় ভুল রয়েছে যা কিন্তু আমরা বড়রা কিন্তু একদমই করবো না, আমাদের করা উচিত নয়। সেগুলো কি কি? স্ক্রিনে চুপ করানো, বাচ্চাকে স্ক্রিন দিয়ে চুপ করিয়ে রাখা, শান্ত রাখা, তুলনা করা, জোর করে বাচ্চাকে দিয়ে লেখা শেখানো, চিৎকার করা, বাচ্চার সাথে তর্ক করা, লাস্ট বাট নট লিস্ট বাচ্চার আবেগ অস্বীকার করা। এশিয়ান পার্সপেক্টিভ থেকে আমি যদি এশিয়ান পরিবারের কিছু গোপন শক্তি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যৌথ পরিবার, কালচার, গল্পের সংস্কৃতি, শৃঙ্খলা রয়েছে, ধর্মীয় শিক্ষা রয়েছে, নৈতিক শিক্ষা রয়েছে। এই যে এশিয়ান পরিবারে গোপন শক্তি রয়েছে, এগুলোকে সঠিকভাবে ব্যবহার করলে শিশু হবে আত্মবিশ্বাসী, বুদ্ধিমান এবং ইমোশনালি শক্ত। একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই যে বাচ্চার বয়স 1.5 থেকে 3 বছর, এই বয়সে কিন্তু আপনি শিক্ষক নন, আপনি ব্রেইন আর্কিটেক্ট। এই বয়সে এখন আপনি বাচ্চার সাথে যা করছেন তা কিন্তু আপনার সন্তানের 20 বছর পরে ভবিষ্যৎ নির্ধারণ করছে। যদি আপনি চান আপনার সন্তান শুধু পরীক্ষায় নয় জীবনে জিতুক, তাহলে আমি বলবো আজ থেকেই শুরু করুন। এই ভিডিওতে যা যা আমি বললাম, আমি অবশ্যই আপনাকে বলবো এই ভিডিওটি শেয়ার করে দিন সেই সব বাবা মায়েদের কাছে যারা সত্যিই সচেতন হতে চান। সত্যিই যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিওটিতে থাকা সমস্ত ইনফরমেটিভ, তাহলে আমি অবশ্যই বলবো একটি লাইক করে দিবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ক্লোজ ওয়ানদের কাছে, আপনার রিলেটিভসদের কাছে, আপনার প্রিয়জনদের কাছে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।